আপনাদের যখন যেই টাকা পরিবহনের বৈধ টাকা পরিবহনের বিষয়টা আসবে তখন আপনারা আমাদের কাছ থেকে হেল্প চান। আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সার্বক্ষণিক 7/24 প্রস্তুত আছি টিম ডিএমপির পক্ষ থেকে। দুর্ধর্ষ ডাকাত এবং ছিনতাইকারী প্ল্যানার এই 45টা মামলায় 45 বার সে জেলে গিয়েছে এবং 45 বারেই 3 মাস 4 মাস 5 মাস পর পর সে জামিন নিয়ে চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেপ্তার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। তা আমি আপনাদের প্রতিও একান্ত অনুরোধ করব, আপনারা একটু আমার বক্তব্যটা বা আমাদের বক্তব্যটা, আমাদের মেসেজটা একটু সবাইকে অবগত করেন যে আমরা কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দিচ্ছি, বাট জামিন পেয়ে যাচ্ছে। জামিন পেয়ে সে আবার দল গঠন করতেছে, আবার মানে এই কুকর্মগুলি করতেছে। তো আপনাদের প্রতি অনুরোধ, এগুলো আপনারা লিখেন, আমাদের এই ভয়েসটা রেজ করেন। কারণ আমাদের যে আইনশৃঙ্খলা ঢাকা মেট্রোপলিটন সিটিতে যদি আমরা স্টেবল রাখতে চাই, যে সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আমরাও করব, আমরাও অপারেশন করব, আপনারাও লিখবেন, যারা বিচার করবেন ওনারাও বিচার করবেন। হ্যাঁ, সবাই মিলে আমরা এই ঢাকা শহরটাকে যেন একটু নিরাপদ রাখতে পারি, সবার আমরা একান্ত সহযোগিতা কামনা করি। সচেতন হওয়ার জন্য জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন। ডিএমপির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি একান্ত অনুরোধ করতেছি, আপনারা সকল জনগণকে ইনফর্ম করেন যে আপনারা যখন ভ্যালুয়েবল থিংস নিয়ে মুভ করবেন এক জায়গা থেকে এক জায়গায়, এক অফিস থেকে এক অফিসে, এক অফিস থেকে ব্যাংকে, অথবা যে কোনো একটা অফিস থেকে ব্যাংকে জমা দিতে যাচ্ছেন, অথবা এক বাসা থেকে এক বাসায়, যখন ভ্যালুয়েবল থিংস স্বর্ণ টাকা যেগুলির নগদ মূল্য অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট থানার হেল্প চান যে আমাকে জাস্ট একটু এসকর্ট করে দেন। এটা ওনারও একটা দায়িত্ব, ওনার মালামালের নিরাপদ পরিবহন করা। ইন দ্য মিন টাইম আপনারা জানেন যে উত্তরাতে বেশ কিছুদিন আগে যে 9 তারিখে যে ঘটনাটা ঘটলো, অলরেডি গতকালকে আমাদের অ্যাডিশনাল কমিশনার ডিভি স্যার অলরেডি ব্রিফ করেছে। আমরা এটা ডিটেকশন করেছি, প্রায় 12 লাখ টাকার উপরে উদ্ধার করেছি, বেশ কিছু আসামি গ্রেপ্তার করেছি। তো এখানে এই ঘটনাগুলি যখন ঘটতেছে, আমি অলরেডি সারা ঢাকা শহরে সার্কুলার দিয়ে দিয়েছি সকল থানা, সকল ডেপুটি কমিশনারকে, যে কোনো পেট্রোল পাম্পের টাকা যখন মুভ হবে, আপনারা জানেন এরা সারাদিন বেচা বিক্রি করে রাতে টাকা রেখে ভোরে 10টার মধ্যে ব্যাংকে টাকা নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার সময় তারা ওই সন্ত্রাসীরা প্ল্যান করে যে এখান থেকে এখানে টাকা যাবে। তো সুতরাং ওই সময় একটু এসকর্ট চান, আমার 5 মিনিট আমার একটা ফোর্স একটা এসকর্ট দিল। তারপর এই যে সকল পেট্রোল পাম্পগুলিতে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা যারা করেন ওনাদেরকে নিয়ে আমরা মিটিং করতেছি, এবং ওনাদের প্রতিও আমার এখান থেকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের যখন যেই টাকা পরিবহনের বৈধ টাকা পরিবহনের বিষয়টা আসবে তখন আপনারা আমাদের কাছ থেকে হেল্প চান। আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সার্বক্ষণিক 7/24 প্রস্তুত আছি টিম ডিএমপির পক্ষ থেকে।